আল্লাহর নবীর কাছে যখন এই কোরআন নাজিল হয়েছিল, তৎকালীন সময়ের কোরআন বিরোধীরা, পত্তলিকেরা এই কোরআনের প্রতি প্রশ্ন উত্থাপন করেছিল। কেউ বলেছিল এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো পুস্তক, নাউযুবিল্লাহ। এইভাবে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন তৎকালীন সময়ে আল্লাহর কালামের মিরাকল বোঝানোর জন্য তিনি কোরআনে কারীমের কয়েকটা জায়গাতে সম্বোধন করে তিনি বলেছেন, আল্লাহ পাক বলেছেন, قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ। তোমরা বলছো এটা মুহাম্মদের বানানো কিতাব। আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিলাম, তোমরা যারা আছো মানব গোষ্ঠী, এর সাথে আরো জিন জাতি, মানব এবং জিন জাতি দুই গোষ্ঠী একত্রিত করে যদি পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিনের একখানা কোরআনে কারীম তৈরি করে দেখাও। শুধু মানুষ না, সহযোগিতার জন্য জিনকেও তোমরা নিয়ে আল্লাহর কোরআন তৈরি করে দেখাও, তাহলে বুঝতে পারবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআন বানিয়েছেন। আল্লাহর এই দৃষ্টান্ত তাদের সামনে পেশ করার পরে তারা হতভম্ব হয়ে গেল। কোরআন তো রচনা করা তাদের পক্ষে সম্ভব হলো না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা সূরার তুলনা দিয়ে বললেন, ফাআতু বিসূরাতিম মিন মিসলি। পুরা কালামুল্লাহ শরীফ বানানো যেহেতু তোমাদের পক্ষে সম্ভব হয় নাই, তাহলে আমার কোরআনের একটা ছোট্ট সূরা, ছোট ছোট সূরাগুলির ভিতরে আমরা দেখি সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সাহস থাকলে 3 আয়াতের সূরা কাউসারের মতো একখানা সূরা রচনা করে দেখাও। এবং এই সূরাটাকে কাবা শরীফের দরওয়াজায় দীর্ঘদিন ঝুলিয়ে রাখা হয়েছিল, যে অনুরূপ একটা ছোট্ট সূরার মতো সূরা বানাও, তাহলে বুঝতে পারবো এটা মানুষের বানানো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো। দীর্ঘদিন ঝুলিয়ে রাখতে রাখতে এই চ্যালেঞ্জ গ্রহণ করার কারো সামর্থ্য নাই, কিন্তু আল্লাহ পাক এমন এক জাত যিনি প্রতিপক্ষের মুখ দিয়া কোরআনের সত্যতা প্রকাশ করলেন। তৎকালীন সময়ের আরবের একজন বিখ্যাত কবি লবিদ, তিনি এই সূরার নিচ দিয়া একখানা আরবি লাইন সংযুক্ত করলেন। আরবি লাইনটা হলো, ইন্না আ'তাইনাকাল কাউসার, পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার লাইসা হাযা মিন কালামিল বাশার। এই আরবি ছন্দ লাগাইয়া তিনি বুঝাইতে চাইলেন, দীর্ঘদিন পর্যন্ত কোরআনের সূরাটা ঝুলানো কারণ মায়ের পুতের সাহস হয় নাই চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য। এই জন্য তিনি লিখে দিলেন, নিঃসন্দেহে এটা মানব রচিত কোনো গ্রন্থ নয়, বরং এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। কোরআন কার কালাম? সবাই আওয়াজ দিয়ে বলতে হবে, কার কালাম? সন্দেহ আছে? এই জন্য ভাইরা আমার, এই কোরআন আল্লাহ পাকের কালাম আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই কোরআনের যতই বিরোধিতা করা হোক না কেন, কোরআনকে উৎখাত করার ষড়যন্ত্র হোক না কেন, ষড়যন্ত্রকারীরা ধ্বংসের রাস্তা করে নিক্ষিপ্ত হবে, তাদের ষড়যন্ত্র ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাকের কোরআনকে ধ্বংস করতে পারবে না। কারণ এই কোরআনের হেফাজতের জিম্মা, আওয়াজ দিয়ে জুড়ে বলেন তো, কার হাতে? আরো জুড়ে।
বাংলাদেশের একজন হিন্দু গায়ক, অনেক বিধর্মী ভাইরা আছেন যারা ইসলাম ধর্ম গ্রহণ না করলেও ইসলামকে মহব্বত করেন, কোরআনকে মহব্বত করেন, আছে কি নাই? একজন হিন্দু গায়ক খুব চমৎকার একটা কবিতা রচনা করেছেন। যদি আগুন লাগে পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। মারহাবা বলেন। তিনি বলছেন সারা পৃথিবীর বইয়ের দোকান যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, এই কোরআন ধ্বংস হবে না। কেন? কোরআন আছে মানুষের সিনায়। কোরআন আছে কোথায়? মানুষের সিনায়। মুআজ্জাজ হাজরানে কেরাম, এই জন্য 1 নম্বর দায়িত্ব হচ্ছে আমরা যদি আমাদের সেই হারানো গৌরবান্বিত জিন্দগি চাই, খোলাফায়ে রাশিদিনের সেই শান্তিময় জীবন চাই, আখিরাতে আল্লাহ পাকের জান্নাত চাই, 5টা দাবির সাথে 1 নম্বর দাবি হচ্ছে কোরআনের প্রতি আমাদের বিশ্বাস থাকতে হবে, শক্ত বিশ্বাস থাকতে হবে, যেটা আল্লাহর কালাম। সন্দেহ আছে? এটা কার কালাম? আল্লাহ পাকের কালাম। 2 নম্বর দায়িত্ব হচ্ছে তেলাওয়াত। শুধু আল্লাহর কালাম বলে বিশ্বাস করলাম আর ঘরে রাখলাম, হক আদায় হবে না। আজকে মুসলমানদের ঘরে ঘরে কোরআন আছে এবং আল্লাহ তাআলা এই কোরআনকে এত অ্যাভেলেবেল করে দিয়েছেন, এখন ঘর লাগে না। ইলেকট্রনিক্স মিডিয়ার যুগে আজকে ইন্টারনেটে, ইমেইলে, ফেসবুকে, এরপরে মোবাইলে আল্লাহ পাকের কোরআন সংরক্ষণ করা যায়, আছে না? কোরআন ঘরে ঘরে আছে, কিন্তু সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক যে বিষয়টা হচ্ছে যে কোরআনের তেলাওয়াত কমে গেছে। এই কোরআনের তেলাওয়াতের জায়গা দখল করেছে মোবাইলের অপব্যবহার, ইন্টারনেটের ঘাটাঘাটি। যতগুলি ফ্যামিলিতে মোবাইলের এত বেশি চর্চা হয়, এর সিকিভাগও কোরআনের চর্চা হয় না, আছে কি নাই? এক সময়ে আমাদের মা বাপরা সকালবেলায় উঠে ফজরের নামাজ পড়ে আগে কোরআন তেলাওয়াত করতেন। এখনো বহু আল্লাহওয়ালা লোক আছেন যারা কোরআন না পড়ে ঘুমায় না, এবং কিছু কিছু সূরাগুলি আছে যেগুলার বিশেষ ফজিলত আছে, যেমন ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা ইয়াসিন হচ্ছে হার্ট অফ দ্য কোরআন, এটি হচ্ছে কোরআনের কলিজা, হৃৎপিণ্ড। আর আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন কেউ যদি সকালবেলায় এবং সন্ধ্যাবেলায় সূরাতুল ওয়াকিআত তেলাওয়াত করে, ইদা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা ইলা আখিরিল আয়াত, আল্লাহ পাক এই ঘর থেকে অভাব অনটন তাড়াইয়া দিবেন। অভাব মুক্ত সূরা। এশার নামাজের পরে ঘুমানোর আগে যদি কেউ সূরা মুলক তিলাওয়াত করে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আর যদি তেলাওয়াত অবস্থায় রাত্রে তার মৃত্যু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের মালিক বানাই দিবেন। আজকে এই কোরআনের তেলাওয়াতগুলি আমাদের ঘরে ঘরে আছে নাই? কোরআন আছে ঠিক, কিন্তু কোরআনের তেলাওয়াত নেই। এই জন্য প্রত্যেকটা মুমিন তাদের নৈতিক দায়িত্ব হচ্ছে কোরআনের সাথে সুসম্পর্ক রাখা, কোরআনের সাথে ভালোবাসা রাখা। আপনি কোরআনের ভালোবাসা কিভাবে করবেন? মুখে চুমু দিয়ে আর বুকে লাগিয়ে? না না না, কোরআনের প্রকৃত ভালোবাসা হচ্ছে এটাকে দৈনন্দিন তেলাওয়াত করা। আবার অনেকে বলে হুজুর কোরআন যেহেতু বুঝিও না এই জন্য পড়িও না। ভুল বুঝবেন না,
কোরআন না বুঝার কথা বলছি না, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, কোরআন বুঝিয়া পড়লে যেমন সওয়াব, না বুঝিয়া পড়লেও কি সওয়াব নাই? হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? এদেরকে বলা হয় হাকিমুল উম্মত। উনি এটার উদাহরণ দিয়েছিলেন, আপনার বাড়িতে একটা গাভী আছে, ডেইলি আপনি আধা কেজি দুধ খান, মূল উদ্দেশ্য নিজের গাভীর দুধ খাইতে লাগে, মজা মজা লাগে এই জন্য খান। আরেকজন ডাক্তার সাহেব আছেন, তিনি ডেইলি আধা কেজি দুধ খান, কারণ দুধের মধ্যে সর্বোচ্চ ভিটামিন, সবচেয়ে বেশি গুণাগুণ, তো তিনি ভিটামিনের গুণাগুণ জানেন, এই জন্য তিনি দুধ খান যাতে আমার শরীরে ভিটামিন হয়। দুইজনের খাওয়া নিয়ত সমান না বেশ কম? একজনে খায় মজা লাগে আর আরেকজনে খায় ভিটামিন পাওয়ার জন্যে, তাহলে দুইজনের খাওয়া বেশ কম। এখন এই কথা কেউ বলবে যে বেটা তুই শুধু মজা লাগে আর খাস, অথচ গুণাগুণ সম্পর্কে কিচ্ছু জানোস না, তোর শরীরে ভিটামিন হবে না। ডাক্তার সাহেব ডেইলি খায়, বুঝিয়া খায়, গুণাগুণ জানে, এই জন্য তার শরীরে ভিটামিন হবে, এই কথা কেউ বলবে? দুধের গুণাগুণ জানিয়া খাইলেও যেমন ভিটামিন হবে, গুণাগুণ না জানিয়া খাইলেও কি? ঘুমাই গেছেন মনে হয়, আমার সাথে কিছু কথা বলেন। আল্লাহ পাকের কোরআন হচ্ছে এমন এক কিতাব, আপনি না বুঝিয়া পড়লেও সওয়াব নাই। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যেই ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করবে, কেউ যদি আলিফ লাম মিম আন্দাজে তেলাওয়াত করে, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, তিনি বলেন এখানে আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর, তিনটা অক্ষর। আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকারীর নামায়ে আমলে প্রতিটি অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি দান করবে। এখন আলিফ লাম মিমের তর্জমা আপনি তো জানা দূরের কথা, দুনিয়ার কোনো ভাষ্যকার আজ পর্যন্ত তার তর্জমা জানেনও না। কোরআনে কারীমে তেলাওয়াত করার সময় দেখবেন এই জাতীয় অক্ষর পাওয়া যায়, আলিফ লাম মিম, আছে কি নাই? হা মিম, আছে না? আইন সিন কাফ, আছে না? এগুলাকে বলা হয় হুরুফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন বর্ণ, একটা একটা করে তেলাওয়াত করা লাগে, একত্রিত করে পড়া যায় না। কোরআনুল কারীমে যতগুলি জায়গায় এই জাতীয় অক্ষর আছে, সেই অক্ষরের তর্জমার ব্যাপারে দুনিয়ার সব মুফাসসির বলেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর ভিতরে রহস্য একমাত্র আল্লাহ জানেন। যেখানে মুফাসসির ফেল, আপনি চেষ্টা করলে এগুলার অক্ষরের তর্জমা বের করতে পারবেন না। এই জন্য কোরআনুল কারীমের অনেক জায়গায় আছে তর্জমা আমরা কেউ জানি না, কিন্তু আল্লাহ তাআলা সওয়াব থেকে বঞ্চিত রাখছেন না। আপনি তেলাওয়াত করেন, বুঝিয়া পড়লে মাশাআল্লাহ নূরুন আলা নূর, কিন্তু না বুঝিয়া পড়লেও আল্লাহ সওয়াব থেকে বঞ্চিত করবেন না, বরং প্রতিটি অক্ষরের বিনিময়ে আল্লাহ তাআলা 10টা করে নেকি দিবেন। আজকে আফসোস লাগে, আমার ছেলেকে আমি দুনিয়ার জাগতিক শিক্ষায় শিক্ষিত করতে চাই, কেউ ডাক্তার বানাতে চায়, কেউ ইঞ্জিনিয়ার বানাতে চায়। ভুল কথা আমি বলছি না, ডাক্তার ইঞ্জিনিয়ার বানানো এটা ইসলামের খেলাফ নয়। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে নাজিল করে ইহজগতের যত বস্তুগত বিষয়গুলির সব নাম এবং তার বৈশিষ্ট্য শিক্ষা দিয়েছেন। চিকিৎসা বিজ্ঞানও এটা দ্বীনের একটা অংশ, ইঞ্জিনিয়ার বিজ্ঞানও এটা ইসলামের একটা অংশ, কিন্তু মূলে আগে কোন শিক্ষা দিবেন, সেটা কি ডাক্তার না ইঞ্জিনিয়ার না কোরআন? জোরে বলেন, কোরআন। কেন কোরআন দিবেন? কারণ কোরআন হচ্ছে ঐশী জ্ঞান, এটা আল্লাহ প্রদত্ত, এর ভিতরে মানুষের কোনো হাত, আওয়াজ দিয়ে বলেন না কেন, এটা ঐশী বাণী।
এবং হাদিস যেটা আমরা জানি, হাদিস কোরআনের পরেই হচ্ছে হাদিস। আল্লাহর আকাশের নিচে আর জমিনের উপরে কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ আস-সাহিহুল বুখারী, নবীর বাণী। একটা আল্লাহর বাণী, একটা নবীর বাণী, দুইটাই কিন্তু ইলমুল ওয়াহি, ঐশী জ্ঞান। নবীও যে বাণী দিয়েছেন এটা তার মন গড়া না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। মুহাম্মদ হরগিজ না গুফতা, মুহাম্মদ হরগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা, তা না গুফতা রব্বুল জলিল। ও দুনিয়ার মানুষ, আমার নবীর বাণীও এটি আল্লাহ প্রদত্ত, এবং এটাকে তোমরা ইলমুল ওয়াহি থেকে বঞ্চিত মনে করো না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাছে যা নাজিল করেছি তিনি তা বর্ণনা করেছেন। অতএব নবীর বাণী প্রকৃতপক্ষে আল্লাহর বাণী। নবীর বাণী প্রকৃতপক্ষে কার বাণী? জোরে বলেন তো দেখি। আল্লাহ পাকের বাণী। এই জন্য এটা ঐশী জ্ঞান, এর ভিতরে মানুষের কোনো হাত নাই। সুতরাং আমাদের সন্তানগুলি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সোনামণি সন্তানদেরকে আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, আরো যা কিছু আছে সব বানানোর চিন্তা করেন, কোনো অসুবিধা নাই। তবে ডাক্তার, ইঞ্জিনিয়ার বানানোর আগে তারে ঐশী জ্ঞান দেন, কোরআন হাদিসের শিক্ষা দেন। কারণ মূলে যদি কোরআন থাকে, মূলে যদি ঐশী জ্ঞান থাকে, আর সে যদি ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, সে কোনোদিন নাস্তিক মুরতাদ হবে না। ঠিক কিনা? আজকে বড় বড় শিক্ষিতরা নাস্তিক হয়ে যাচ্ছে। অনেক ডাক্তার আল্লাহর বিশ্বাস করে না, অনেক ইঞ্জিনিয়ার বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই, দিস ইজ নেচার, দুনিয়াটা প্রাকৃতিক, তার বাপের মাথা। যেই জিহ্বা দিয়ে আল্লাহরে অস্বীকার করলো, এই জিহ্বাটা কোন কারখানাতে বানানো হয়েছে? যেই চোখ দিয়ে আল্লাহর দুনিয়াকে দেখলো, এই চক্ষু খেয়ে বানাইছে। আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। ও আমার বান্দা, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোকে দুখানা চক্ষু দেই নাই? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আর তোর একখানা জিহ্বা, দুইটা ঠোঁট দেই নাই? ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি কি তোকে পথ হারা থেকে পথের দিশা দেই নাই? তাহলে চোখ দিছেন কে? সবাই আওয়াজ দিয়ে বলেন, চোখ দিছেন কে? জিহ্বা দিছেন কে? ঠোঁট দিছেন কে? অথচ এই জিহ্বা দিয়ে আল্লাহর নিয়ামত খায় আর আল্লাহরে অস্বীকার করে। একটু যদি চিন্তা করতো, সারা দুনিয়ার বিজ্ঞানী মিলে আল্লাহর দেওয়া একটা নিয়ামত বানাতে পারবে না, একটা ঠোঁট তৈরি করতে পারবে না, একখানা জিহ্বা তৈরি করতে পারবে না। অথচ এই জিহ্বার ভিতরে কত বড় কারামাতি। দার্শনিক ইমামে গজ্জালি রহমতুল্লাহ আলাইহি ইহইয়াউল উলুমউদ্দিনে লেখছেন, একটা মানুষের জিহ্বা যেটি একেবারে নরম, বিভিন্ন খাবারের স্বাদ এবং মজা আমরা অনুভব করি, এই জিহ্বা দিয়ে কথা বলি। জিহ্বার ভিতরে আল্লাহ পাক এমন এক মিরাকল রাখছেন, একটা মানুষের জিহ্বা গবেষণা করে পাওয়া গেছে জিহ্বার ভিতরে প্রায় ৯,০০০-এর আস্বাদন স্তর, ইংরেজিতে বলে টেস্টি সেল। আমরা যখন খাবার গ্রহণ করি, কোনটা মিষ্টি, কোনটা টক, কোনটা ঝাল, কোনটা তিতা, কোনটা কষা, এই জাতীয় একটা দুইটা তিনটা নয়, হাজারো হাজারো খাবারের মজা অনুভূতি করার মতো টেস্টি সেল মানুষের জিহ্বার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। আর এই জিহ্বা দিয়ে আল্লাহর নিয়ামত খাইয়ে বলে আল্লাহ বলতে কেউ নাই, কপাল পোড়া। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আরো আফসোস করে বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে তুই আমারে অস্বীকার করলে, অথচ এই পৃথিবীতে আসার আগে তুই ছিলে মরা, নিষ্প্রাণ, আমাদের নাম অস্তিত্ব কিছুই ছিল না।
আমাদেরকে নিষ্প্রাণ থেকে নাই থেকে একটি সুন্দর স্ট্রাকচার দিয়ে বডি দিয়ে মানুষ রূপে বানাইছেন, কে? আওয়াজ দিয়ে বলে তো দেখি আর জোরে। আল্লাহ বললেন আমি তোরে বানাইলাম, তোরে প্রাণ দিলাম। আল্লাহ বলছেন সুম্মা ইউমীতুকুম, মনে করবি না যে এই দুনিয়ায় তোর জীবনে আর মরতে হবে না, তোর সামনে মৃত্যু আছে, আছে কি নাই? আজকের যত নাস্তিক মৃত্যুর ব্যাপারে কিন্তু আস্তিক, এই জায়গায় কেউ অবিশ্বাস করে না, কারণ মরতে হবে, ঠিক কিনা? মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ বানে লুকাও সেতায় লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতে, পুজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। দুনিয়ার বহু রোগের ঔষধ আছে, মৃত্যু নামক রোগের কোনো দোয়াই আছে? দুনিয়ার বহু আসামি আছে, এক জায়গা থেকে আরেক জায়গায় পলায়ন করে জীবন রক্ষা করতে পারে, কিন্তু আপনি জীবনকে লুকাইয়ে রাখার জন্য কোথায় যাবেন? যেখানেই যাবেন সেখানেই আল্লাহর রাজত্বের ভিতরে, ঠিক কিনা? আল্লাহর রাজত্বের বাইরে লুকিয়ে চিপায় চাপায় থাকার কোনো ব্যবস্থা আছে? আল্লাহ বলছেন সুম্মা ইউমীতুকুম, শুধু মরার পরে শেষ না, সুম্মা ইউহয়িকুম, আবার কিয়ামতের দিন পুনরুত্থান হবে, সুম্মা ইলাইহি তুরজাউন, আবার আল্লাহর দরবারে তোমাকে দাঁড়াতে হবে। এই জন্য তুমি কিভাবে আমি আল্লাহর অস্বীকার করলে? সবচেয়ে বড় কাজ হচ্ছে সত্যিকারের যারা বুদ্ধিমান হয় এরা কখনো আল্লাহর অস্বীকার করে না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে গ্রহণ করে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, ঠিক কিনা? এই যে নাশুকুর বান্দারা নাস্তিক মুরতাদ হয়ে যাচ্ছে, মূলে কোরআন নাই। যদি কোরআন থাকতো, দিন থাকতো, ধর্মীয় কিতাব থাকতো, জ্ঞান থাকতো, সে যত বড় ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, আর নাস্তিক মুরতাদ হতো না। শুধু তাই না, আজকে দুর্নীতি বাংলাদেশে আছে কি নাই? জোরে কথা বলেন। এই যে 5 তারিখের জুলাইয়ের আগস্টের গণ অভ্যুত্থান হলো, দীর্ঘ 16 বছর ফ্যাসিস্ট সরকার এই দেশের জনগণের উপরে চেপে বসেছিল। হাজারো হাজারো কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকাগুলি নিয়ে তারা বিদেশে পাচার করেছে। বিদেশের ব্যাংকগুলিতে তারা টাকা রাখছে, তাও নিজের নামে না, বউয়ের নামে। যেই সমস্ত জায়গাতে তারা বাসাবাড়ি করছে, এই জায়গার নাম হয়ে গেছে বেগম পাড়া, ঠিক কিনা? মুআজ্জাজ হাজনে কেরাম, এই টাকাগুলি তারা নিল জনগণের পকেট থেকে। কেন নিল? তাদের এই চিন্তা নাই যে আমি দুর্নীতি করলে আর যাই হোক, কারো কাছে ধরা পড়ি আর না পড়ি, আল্লাহর দরবারে আমাকে একদিন আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। কিন্তু আল্লাহ তাআলা এমন এক জাত, আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় তো দাঁড়াবে, এর আগে জনগণের আসামির কাঠগড়ায় তারা দাঁড়িয়ে গেছে, ঠিক কিনা বলেন? তো এত বড় বড় দুর্নীতি করলো, এরা কি কম শিক্ষিত না বেশি শিক্ষিত? বড় বড় মন্ত্রী মিনিস্টার, কিন্তু দুর্নীতি করলো কেন? কারণ তার যে শিক্ষায় শিক্ষিত হয়েছে, এই শিক্ষায় তার অন্তরের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি করতে পারে নাই, ঠিক কিনা? আমার একটা জিনিস স্মরণ পড়ে, ঢাকাতে একটা ইসলামিক প্রতিষ্ঠান, গাজীপুর ইসলামিক ইনস্টিটিউট, ওটা উদ্বোধন করতে গিয়ে সাবেক এক মন্ত্রী একটা সত্য কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, আর যাই হোক, এই সমস্ত কোরআনিক প্রতিষ্ঠানগুলিকে ঢেলে সাজানোর দরকার, বেশি বেশি পরিমাণে এই সমস্ত প্রতিষ্ঠানগুলি গড়ে তোলার দরকার। কারণ এখান থেকে লেখাপড়া করে যদি ডাক্তার হয়, রুগীর পেট অপারেশন করে ব্যান্ডেজ রেখে সেলাই করবে না। আর যাই হোক, এখান থেকে পড়াশোনা করে যদি ইঞ্জিনিয়ার হয়, তাহলে তারা রোডের বদলা বাঁশ দেবে না। আজকে রোডের বদলা কি দেয়? কথা বলে কি মিশা বলছে? অথচ যত দোষ নন্দঘোষ, সবচেয়ে বেশি এখন অপরাধী আলেম ওলামা। 16 বছর ফ্যাসিস্ট সরকার যারা বেশি জুলুম করেছে, এই দেশের আলেম ওলামা মাদ্রাসার উপরে জুলুম করেছে। আলেমদের হাত গড়া লাগিয়েছে, ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, আয়না ঘরে বন্দি রেখেছে, ঠিক কিনা বলেন? যত বদনাম করেছে ওলামায়ে কেরাম। কিন্তু আলহামদুলিল্লাহ, ওলামায়ে কেরাম ফেরেশতা না, এরা তো মানুষ। তবে
আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, আজ পর্যন্ত আমার কোনো মসজিদের ইমাম, আমার কোনো মাদ্রাসার মুআল্লিম, আমার এই দেশের আলেম ওলামা ইনশাআল্লাহ কোনো দুর্নীতিতে ধরা পড়ে নাই। আজকে 300 জন এমপি উদাও পৃথিবীর মানচিত্রে এইভাবে পলায়ন করেছে 300 জন এমপি, আর কোনো দেশে আমরা পাই নাই। ঠিক কিনা বলেন? এই জন্য বলছিলাম ভাইরা, এই সমস্ত প্রতিষ্ঠানগুলি কোরআনের প্রতিষ্ঠান। কোরআনের 2 নম্বর দায়িত্ব হচ্ছে আমরা বেশি বেশি করে আমাদের সন্তানগুলিকে কোরআনের তালিম দেব, নিজেরাও কোরআন পড়ব, আমাদের ফ্যামিলিতে কোরআনের বেশি বেশি করে চর্চা করব। কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ঘরে কোরআন নেই কাল বাইতুল খারিব, এটা খালি বাড়ি, আর যার ঘরে কোরআন আছে এই ঘরে আল্লাহর রহমত আছে। ঠিক কিনা? আমরা ঘরে কোরআন রাখছি কিন্তু তিলাওয়াত না থাকার কারণে এই ঘরগুলিকে শয়তানের আখড়া বানাইছি। কিসের আখড়া? শয়তানের আখড়া। আর এই মোবাইলগুলি হচ্ছে সবচেয়ে শয়তানের বাহন। সিনেমা দেখতে গেলে শহরে যাওয়া লাগতো, এখন আর শহরে যাওয়া লাগে না, প্রত্যেকটা মানুষের পকেটে পকেটে সিনেমা ঢুকছে। এটার ভিতরে শয়তান ইবলিস বাসা বাঁধছে। আপনি মুরব্বী মানুষ জানেন না, রাত 3টার সময় মশরের ভিতরে আপনার ছেলে আরেকজনের SMS দিচ্ছে, আরেক মেয়ে আরেক ছেলের SMS দিচ্ছে, কারণ 12টার পরে মোবাইল কোম্পানি ফ্রি SMS দেওয়ার সুযোগ দিচ্ছে। আর এই দেশে যত মোবাইল কোম্পানি, মুদির দোকান, হোটেল, চা, রেস্তোরাঁ, সব জায়গায় মোবাইলের অ্যাডভার্টাইজ। কোন ধরনের বিজ্ঞাপন দিয়ে সহজে মোবাইল বিক্রি করা যায়, এই জন্য এত বিজ্ঞাপন দেখবেন শহরে, বন্দরে, অলিতে গলিতে, গ্রামে গঞ্জে। একটা কয় কাছে থাকুন, আর একটা কয় চলো বহুদূর। আছে কি নাই? মোবাইল লাগাইছে আর SMS দের আই লাভ ইউ। এতে গিয়া ছেলেমেয়েরাও চরিত্র নষ্ট হচ্ছে, কোরআন বিমুখ হচ্ছে এবং পরকীয়া বাড়ছে। ছেলেদের হাত ধরে মেয়েরা উদাও হয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা? এই যে একটা গজব, আর এই যে সমাজের ভিতরে অশ্লীলতার বেহায়াপনা, সন্তানগুলি আজকে নষ্ট হয়ে যাচ্ছে। এদের চরিত্রকে যদি আপনি ঠিক রাখতে চান, কোরআন শিক্ষার কোনো বিকল্প নাই। এই জন্য বেশি বেশি করে কোরআনে কারীম তেলাওয়াতের চর্চার দরকার আছে কি নাই? আর কোরআন তেলাওয়াত করলে লাভটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার বান্দারা, আমার বান্দিরা যদি কোরআনে কারীম তেলাওয়াত করে, তাহলে তেলাওয়াতের প্রভাবে তাদের ঈমান শক্তিশালী হয়, ঈমান মজবুত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করলে ঈমান কি হয়? মজবুত হয়। এবং এই কোরআন আপনি যদি পড়েন, কিভাবে পড়বেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা। তোমরা তারতিলের সাথে, তাজবিদা মানে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করো। একই কোরআন যদি বিশুদ্ধভাবে পড়ো, যত পড়বে তত স্বাদ লাগবে। লা তুহসা আজাইবুহু ওয়ালা তুগলা গারাইবুহু ফীহি মাসাবিহুল হুদা ওয়া মানারিল হিকমা। এটি হচ্ছে এমন এক কিতাব, যেই কিতাবের স্বাদ কোনোদিন কমবে না। এই কোরআন কোনোদিন পুরাতন হবে না। এটা হচ্ছে জ্ঞান বিজ্ঞানের মহাসমুদ্র এবং হেদায়েতের আলোকবর্তিতা। সুবহানাল্লাহ। কিন্তু খালি আমি কই, ও মুসলমানেরা, এবার একটা ঘটনা বলি। মক্কা শরীফের একজন যুবকের ঘটনা বলছি, মুশরিক যুবক। তার নাম হচ্ছে আব্দুল উজ্জা। কানমন দিয়া কথাগুলি শুনতে হবে। নামটা কি? আব্দুল উজ্জা। শৈশবকালে সে বাবা হারা, পিতার স্নেহ মমতা থেকে বঞ্চিত, এতিম, যার কারণে তার ভরণ পোষণ, তাকে লালন পালন করেছে তার আপন চাচা। তো মুশরিক তো এরা হচ্ছে বিভিন্ন দেবদেবতার উপাসনা করে, ইবাদত করে। এই জন্য উজ্জা দেবীর নামে ছেলেটার নাম রাখা হয়েছে আব্দুল উজ্জা। আমরা যেইভাবে নাম রাখি আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, তারাও সেইভাবে নাম রাখছে আব্দুল উজ্জা, মানে উজ্জা দেবীর সন্তান। নাউজুবিল্লাহ। তবে ছেলেটা যদিও মুশরিক, তরুণ টকবকে যুবক, এক পর্যায়ে তার কাছে গেছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত।
এবং তিনি যে কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ে এসেন, তিনি এই কোরআন তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন। সূরা জুমা আয়াত নম্বর 2 আল্লাহ বলছেন, তিনি উম্মীদের মাঝে একজন পয়গম্বর প্রেরণ করেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি মানুষের মাঝে আল্লাহর কোরআন তেলাওয়াত করে শোনাতেন, ওয়া ইউযাক্কিহিম, তিনি তাদের অন্তরকে পবিত্রকরণ করতেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং আল্লাহর কিতাবের ইলম, ওয়াল হিকমা, এবং যুগ উপযোগী জ্ঞান দিতেন। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন, অথচ এই কোরআন আসার আগে তারা ছিল প্রকাশ্য গুমরাহিতে লিপ্ত। যখন কোরআন পাইল, কোরআন পড়লো, কোরআন বুঝলো, তো তারা অন্ধকার দিকে হেদায়েতের পথে পরিচালিত হলো। সুবহানাল্লাহ। নাম বলছিলাম আব্দুল উজ্জা। তার উদ্দেশ্য ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়া ইসলাম ধর্ম গ্রহণ করবে, কিন্তু পত্তলিক চাচা এত কর্কশবাসী জালেম, ভয়ে আতঙ্কে ইসলাম ধর্ম গ্রহণ করা তার পক্ষে সম্ভব হয় নাই। এরপরে তার উদ্দেশ্য ছিল ইসলাম যত বেগমান হবে, কোরআনের প্রচার এবং প্রসার ঘটবে, এক সময়ে যদি চাচাকে বোঝানো যায় তাহলে পুরা ফ্যামিলি রাসূলুল্লাহর দরবারে গিয়ে ঈমান গ্রহণ করবে। সুবহানাল্লাহ। না, দেখতে দেখতে সময় গড়িয়ে গেল। ইতিমধ্যে বিশ্ব নবী আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। ছেলেটি ধৈর্যের বাঁধ আর রক্ষা করতে পারল না। একদিন চাচার দরবারে গিয়ে বলল, ইয়া আম্মি, হে আমার প্রিয় চাচা, আল্লাহর হাবিবের কাছে বহু মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমার উদ্দেশ্য ছিল আপনাকে নিয়ে পুরা ফ্যামিলি রাসূলুল্লাহর দরবারে গিয়ে আমরা ইসলাম গ্রহণ করব, কোরআন তেলাওয়াত করব। আপনি কি এখনো ঈমানের পথে আসবেন না? চাচা বলছে, সাহস তো কম না রে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়া আমাদের ধর্মকে শেষ করে দিচ্ছেন আর আমাদের মাবুদগুলির বদনাম করছেন। ভাতিজা বলছে, চাচা তিনি তো ভালো কথা বলছেন, কারণ আমরা যারা মাবুদ বানাইছি এরা তো আমাদের নিজের হাতে তৈরি। তো নিজের হাতে আমরা মূর্তি বানাইছি, মাবুদ বানাইছি, না নড়তে পারে, না চড়তে পারে, না খাইতে পারে, না ভালো করতে পারে, না মন্দ করতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, ওয়াহদাহু লা শারীকা লাহ, অতএব কথা তো ঠিকই আছে। চাচা বলছে, ভাতিজা তোর তো মতিগতি খুব ভালো দেখতেছি না, তোর কি ইচ্ছা মুহাম্মদের কাছে গিয়ে ঈমান গ্রহণ করবে? ভাতিজা বলছে, আমি চাচ্ছি যে আমি আল্লাহর রসুলের দরবারে গিয়া ইসলাম গ্রহণ করব। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। চাচা বলছে, তুই কি জানোস মুসলমান হলে এর পরিণতিটা কি? বলছে, না জানি না। বলে, তোরে এতিম রেখে তোর বাবা মারা গেছে, আমার জীবনের যত সম্পদ যা কিছু ছিল আমি তোর পিছনে ব্যয় করেছি, ঠিক আছে তোরে স্বাধীনতা দিলাম, তুই মুসলমান হতে পারোস, কিন্তু আমার দেওয়া সহায় সম্পত্তি যা আছে সব ফেরত দিতে হবে। ছেলে বলছে, আপনি সব নিয়ে আনেন, কোনো অসুবিধা নাই, আমার যদি ঈমান থাকে আমার সব কিছু আছে। ঈমানের এক একটা মর্যাদা দেখেন। আমরা অনেক সময় সর্বহারা পার্টির নাম শুনছেন তো আপনারা, বিশেষ করে উত্তরবঙ্গে এরা বিভিন্ন জায়গায় অস্ত্র নিয়ে ডাকাতি করে, রাস্তাঘাটে ডাকাতি করে। তো যার বাড়ি নাই ঘর নাই তাকে সর্বহারা বলি, মূলে কিন্তু যার ঈমান নাই সে হচ্ছে সর্বহারা। আর যদি ঈমান থাকে, কিছুই থাকে না, আপনার দুনিয়ার সম্পদ আছে, আখিরাতের সম্পদ আছে, ঠিক কিনা? চাচা বলছে, দাঁড়া, তোর পরনের কাপড়টা পর্যন্ত আমার পয়সা, এটাও দিতে হবে।
আব্দুল উজ্জা সঙ্গে সঙ্গে উলঙ্গ হইয়া কাপড়ও দিয়া দিছে। আল্লাহু আকবার বলেন। উলঙ্গ অবস্থায়, বিবস্ত্র অবস্থায় আব্দুল উজ্জা এবার তার বাড়িতে গিয়া মার ডাক দিছে। ঘরের দরজা কোলে মা বলছে, বাবা তেরি দুরবস্থা কেন? তোর পরনের কাপড় নাই, তুই কি ড্রাগ পান করেছ, তুই কি মদ খাইছ? ছেলে বলে, আম্মা আমি কোনো ড্রাগ পান করি নাই, মদ টট খাই নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনার ইচ্ছাটা পোষণ করার সঙ্গে সঙ্গে আমার চাচা তার দেওয়া সব টাকা পয়সা জায়গা জমি সব ফেরত নিয়ে গেছে, এমনকি পরনের কাপড়টা পর্যন্ত দিতে হয়েছে, যার কারণে আমি উলঙ্গ। ও আমার কলিজার টুকরা মা, দয়া করে ঘর থেকে একখানা পুরানা কাপড় তুমি আমার উপহার দাও, যাতে কোনো মতে লজ্জাস্থানটা ডেকে মদিনায় গিয়া রসুলের দরবারে ঈমান আনতে পারি। মা ঘর থেকে একখানা পুরান চাদর দিছে, চাদরটা মাঝখানে দুই টুকরা করে, এক টুকরা দিয়া আব্দুল উজ্জা তার লজ্জাস্থান ডাকছে, আর আরেক টুকরা দিয়া কোনো মতে গা ডাকছে। সুদূর মক্কা থেকে 450 কিলোমিটার পথ দিন এবং রাত চলতে চলতে অতিক্রম করতে করতে শেষ পর্যন্ত মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরার পাশে, যেখানে আসহাবে সুফার বাসিন্দা, গরিব, এতিম, বুকানাঙ্গা, নবমুসলিম, এরা হচ্ছে এই সুফার বাসিন্দা। এই জায়গায় তারা থাকতো আর সেখানে তারা কোরআন তেলাওয়াত করত, দিন চর্চা করত। এই যে আজকের হাফিজি মাদ্রাসা, মসজিদ, মক্তব, এগুলার মূল বুনিয়াদ হচ্ছে মসজিদে নববী। এই প্রতিষ্ঠানগুলির মূল বুনিয়াদ হচ্ছে ওই আসহাবে সুফা। अगर पैदा न होते ये सैयद आलम रसूलुल्लाह, न होते ये दरसगाहे, না পড়তে হাম কালামুল্লাহ। কবি বলছেন, আল্লাহর নবী দুনিয়াতে আসার পরে আসহাবে সুফা কোরআন শিক্ষার বাগান যদি তৈরি না করতেন, আজও আমরা কোরআন পড়ার সুযোগ ছিল না। সুতরাং আজকেও জমিনে কোরআন আছে, কোরআনের চর্চা আছে, এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানের বদৌলতে, কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। মিফতাহুল জান্নাহ মাদ্রাসা না হলে এই এলাকার বাচ্চাগুলি কোরআন পড়তো? জুড়ে বলেন না। এখানে হাফিজি, এই যে কোরআন মুখস্থের ব্যবস্থা না থাকলে আপনাদের ছেলেগুলি হাফিজ হওয়ার কোনো সুযোগ ছিল? এটা আল্লাহ পাকের একটি বড় নেয়ামত। জুড়ে সুরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। এই প্রতিষ্ঠান হওয়াতে বেজার না খুশি? আওয়াজে বোঝা যায় খুশি না? বেজার না খুশি? বলেন আলহামদুলিল্লাহ। কথায় আমি পরে আসতেছি। তো সেই আসহাবে সুফার বাসিন্দাদের যেই রাস্তা দিয়ে তারা চলাফেরা করে, সেই রাস্তায় গিয়া এই ছেলেটা গভীর রাত্রে অবস্থান করছে। উদ্দেশ্য হলো গভীর রাত হলে নবীজি ঘর থেকে তশরিফ বের হবেন, আর আমি যেন নবীজির কাছে আমার জীবনের অবস্থা বলতে পারি এবং নবীজির দরবারে যেন আমি কলিমা পড়ে মুসলমান হতে পারি। আজকে মদিনার মসজিদে নববীর পাশে, যেখানে আল্লাহ রসুলের রওজা, এখানে ছিল তার হুজরা শরীফ, এখানে তার ছিল ঘর, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। এবং আল্লাহর রসুল প্রত্যেক রাত উঠতেন মসজিদে নববীতে গিয়ে তাহাজ্জুদের সালাত আদায় করতেন। গভীর রাত হয়ে যাওয়ার পরে নবীজি হুজরা শরীফ থেকে বের হয়ে দেখলেন জীর্ণ শীর্ণ পুরাতন কাপড় গায়ে দেওয়া একজন ব্যক্তি বসে আছে। নবীজি তাকে লক্ষ্য করে বললেন, মান আনতা, তুমি কে? বলছে, আনা আব্দুল উজ্জা। ইয়া রাসূলুল্লাহ, আমি মক্কার বাসিন্দা তরুণ যুবক আব্দুল উজ্জা। হুজুর জিজ্ঞাসা করলেন, তোমার এই দুরবস্থা কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ইচ্ছা ছিল সমস্ত পরিবার সহ আপনার দরবারে গিয়ে ইসলাম গ্রহণ করব, কোরআনের তালিম গ্রহণ করব, কিন্তু আমি এতিম, বাবা নাই। এই ঘোষণাটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার অভিভাবক চাচা তার দেওয়া সব সম্পদ নিয়ে গেছে।
এমনকি পরনের কাপড়টা পর্যন্ত দিতে হয়েছে। মায়ের কাছ থেকে একখানা চাদর চাইয়া 2 টুকরা করে, 1 টুকরা দিয়া লজ্জা ডাকছি, আর 1 টুকরা দিয়া কোনো মতে গা ডাকছি। এই অবস্থায় আপনার দরবারে এসেছি ঈমান আনার জন্য। নবীজি বললেন, তাহলে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তিনি বললেন, আজ থেকে তুমি আব্দুল উজ্জা না, তোমার নাম আমি রেখে দিলাম আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। তো আসতে বলেন কেন? আল্লাহর কাছে 2টা নাম বড় প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। এই সাহাবীর পরবর্তী নাম হচ্ছে আব্দুল্লাহ জুল বাজাদাইন। জুল বাজাদাইন শব্দের অর্থ হচ্ছে 2 টুকরা কাপড়ওয়ালা। কথাগুলি খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? কান মন দিয়া শুনেন। আব্দুল্লাহ জুল বাজাদাইন। এরপরে তিনি বললেন, তুমি আসহাবে সুফার বাসিন্দা, এদের সাথে থাকো, আল্লাহ যা ভাগ্য জুটবে ইনশাল্লাহ আসলে খাবে। তুমি তাদের সাথে থাকো, ইসলাম ধর্ম গ্রহণ করেছ, দিন শিখো, কোরআন তেলাওয়াত করো, কোরআন পড়ো। সুবহানাল্লাহ। এই যে মাদ্রাসাগুলিতে বোর্ডিংয়ের ছাত্র থাকে, দিন রাত খালি কি ঘুমায় না খাওয়া দাওয়া করে না পড়াশোনা করে? এই যে হাফিজি মাদ্রাসা, এটার তালিমের ব্যবস্থাই আলাদা। আমরা যখন রাত গভীর পর্যন্ত ঘুমাই, হাফিজি মাদ্রাসায় যারা হিফজে পড়ে তারা রাত 4টার সময় উঠতে হয় বাধ্যতামূলক, কারণ এই সময় নুজুলের রহমতের সময়, ওই সময়ে তারা কোরআন তেলাওয়াত করে। বুঝলাম না, বলাউড়ার মুসলমানদের আওয়াজ এত আসত, সুবহানাল্লাহ জুড়ে বলেন না। আর শেষ রাত্রের মজাই আলাদা। আমরা একটা হাদিস জানি, শবে বরাতের রাত আল্লাহ প্রথম আসমানে অবতরণ করেন। না না না, শুধু শবে বরাত না, লিকুল্লি লাইলা, এমন কোন রাত নাই যে রাত্রের শেষ ভাগে আল্লাহ তাআলা প্রথম আসমানে অবতরণ করেন না। শেষ রাত্রে উঠার মজাই আলাদা। যারা আল্লাহওয়ালা, যারা বুজুর্গ, যারা কোরআন তেলাওয়াতকারী, এরা শেষ রাত্রে উঠে, কারণ এই সময় নুজুলের রহমতের সময়। এই জন্য এই সময়ের তেলাওয়াত পড়াশোনা মুখস্থ থাকে। এই যে ছোট্ট বাচ্চা 8-9 বছরের বাচ্চা কোরআনে হাফিজ হয়ে যায়, এটা আল্লাহর দয়া, আল্লাহর মায়া। আল্লাহ দয়া না করলে এই বাচ্চাগুলির সিনায় কোরআন মুখস্থ হওয়া সম্ভব না। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। যাই হোক, আব্দুল্লাহ জুল বাজাদাইন তিনি আসহাবে সুফার বাসিন্দা হয়ে গেলেন। আর রাত যখন গভীর হয়, এই বাসিন্দারা যখন ঘুমিয়ে পড়ে, তিনি সারা রাত জাগরণ থেকে কোরআন তেলাওয়াত করে। তো কোরআন তেলাওয়াত করছেন ঠিক আছে, কিন্তু তেলাওয়াত করতে গিয়ে জুরে পড়ে। আসলে নফল বন্দেগী, কোরআন তেলাওয়াত করা নফল বন্দেগী, কাউকে ডিস্টার্ব দিয়া জুরে পড়া ঠিক না। তবে নবমুসলিম তো নতুন ঈমান আনছেন, তাও রসুলের সহবতে, এই জন্য ঈমানের পাওয়ার আমাদের মতন আরো বেশি, অনেক শক্তিশালী ঈমান। আব্দুল্লাহ জুল বাজাদাইন জুরে কোরআন পড়েন। জুরে জুরে তেলাওয়াতের কারণে আসহাবে সুফার বাসিন্দার বড় ডিস্টার্ব হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রে তাহাজ্জুদের সালাতের জন্য জাগ্রত হয়েছেন, আর হুজরা শরীফ খুলে যখন মসজিদে ঢুকছেন, সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নবমুসলিম আব্দুল্লাহ জুল বাজাদাইন এত জুরে জুরে কোরআন পড়ে, যার তেলাওয়াতের কারণে আমাদের ঘুমে ডিস্টার্ব হয়। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, জুরে কোরআন পড়ে কাউকে ডিস্টার্ব দেওয়া ঠিক না, কিন্তু আমার আব্দুল্লাহ বিন জুল বাজাদাইনের ব্যাপারে ভিন্ন কথা। আমার এই নবমুসলিম তরুণ যুবক সাহাবীরে তোমরা কোরআন পড়তে ডিস্টার্ব দিও না, তারে জুরে কোরআন পড়তে দাও। কারণ মক্কা থেকে তার সব সম্পত্তি খুইয়ে, এমনকি কাপড়ের পরনের কাপড়টা পর্যন্ত খুলে দিয়ে উলঙ্গ অবস্থায় শুধু ঈমানটা নিয়ে এসেছে, যার কারণে তার ঈমানটা বড় শক্তিশালী ঈমান। যখন সে গভীর রজনীতে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে আর তোমরা ঘুমিয়ে থাকো, সেই সময়ে আল্লাহ তার কুদরতি কানে তার জবানের কোরআন শুনতে থাকে। সুতরাং তোমরা কোরআন পড়তে ডিস্টার্ব দিও না।
এইভাবে চলতেছে। ইতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, সামনে তবুকর যুদ্ধ। এই যুদ্ধে মুজাহিদরা যেতে হবে। 30,000 সৈন্য কালেকশন করছেন। এমনকি এই যুদ্ধে সহযোগিতা করার জন্য তিনি সাহায্য চাচ্ছেন। সাহাবায়ে কেরাম যার যার সম্পদ ছিল তারা দিয়া দিচ্ছেন। এমনকি গ্রামের মহিলারা নাকের ফুল, কানের দুল, যার অধীনে যতটুকু সহযোগিতা ছিল তারাও সাহায্য দিচ্ছেন। হযরত আব্দুল্লাহ যুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আপনি আমারে অনুমতি দেন, আমি যেন এই যুদ্ধে কাফিরদের সঙ্গে লড়াই করে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে যেন শাহাদাত বরণ করতে পারি। আমাকে শাহাদাতের সুযোগটা করে দেন। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ রে, তুমি সবেমাত্র নতুন মুসলমান, এখনো যুদ্ধ করার নিয়ম কানুন জানো না, অতএব তুমি আপাতত যুদ্ধ থেকে বিরত থাকো। আমি দোয়া করি ভবিষ্যতে তুমি মুজাহিদ হবে, যুদ্ধের ট্রেনিং গ্রহণ করো। আব্দুল্লাহ যুল বাজাদাইন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যুদ্ধ থেকে বাধা দিয়েন না, কারণ শাহাদাতের মৌতের চাইতে শ্রেষ্ঠ মৌত আর নাই। কারণ আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউম ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা জানো না। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, বাল আহইয়াউম ওয়ালাকিন লা ইউরযাকুন। শুধু জীবিত না, বরং আল্লাহর পক্ষ থেকে এই শহীদদেরকে জান্নাতি খাবার দাবার সাপ্লাই দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমি শহীদ হতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জজবা দেখে এরপরে তিনি বললেন, তাহলে একটা কাজ করো, যাও একটা গাছের বাকল নিয়ে আসো। আব্দুল্লাহ যুল বাজাদাইন গাছের বাকল নিয়ে আসলেন। হাতের উপরে গাছের বাকল রেখে বললেন, রব্বুল আলামিন, আমার এই নবমুসলিম আব্দুল্লাহ যুল বাজাদাইন তোমার রাস্তায় শাহাদাতের তামান নিয়ে জিহাদে যাইতে চায়। আয় আল্লাহ তাআলা, আব্দুল্লাহ যুল বাজাদাইনের রক্তটা কাফিরদের জন্য আমি হারাম করে দিলাম। আব্দুল্লাহ যুল বাজাদাইন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের ভিতরে শাহাদাতের তামান্না, আর আপনি আমাকে শহীদ থেকে বঞ্চিত রাখলেন। নবীজি বললেন, আব্দুল্লাহ রে, তুমি ভুল বুঝেছ। যদি কোনো মুমিনের ভিতরে শাহাদাতের তামান্না থাকে আর সে যদি শাহাদাতের সুযোগও না পায়, গড়ে অবস্থান করে অথবা কোনো জ্বরে বা অসুস্থ অবস্থায় মারা যায়, আর যদি শাহাদাতের তামান্না লালন করে, আল্লাহ পাক স্বাভাবিক মৃত্যু হলেও তাকে শাহাদাতের মর্যাদা দান করে। ইতিমধ্যে তবুকের যুদ্ধ শুরু হয়ে গেল। সম্রাট বাজিছে দামামা, বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান। বাজিছে দামামা, বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান। দাওয়াত এসেছে নয়া জামানায়, বাঙ্গা কিল্লায় উড়ে নিশান। এক পর্যায়ে যুদ্ধের ভিতরে আল্লাহর হাবিবের কাছে সংবাদ পেল যে আপনার প্রিয় সাহাবী নবমুসলিম আব্দুল্লাহ যুল বাজাদাইন তিনি মারাত্মক জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের যুবক ভাই নবমুসলিম আব্দুল্লাহ যুল বাজাদাইনের জন্য দাফন কাফনের ব্যবস্থা করো। মুহূর্তের ভিতরে খনন করা হলো, গোসল দেওয়া হলো, দাফনের প্রস্তুতি নেওয়া হলো। দুইজন সাহাবী, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ যুল বাজাদাইনের লাশটা দাফনের জন্য বহন করে নিয়ে যাচ্ছেন। আর যেই কবরে দাফন করা হবে সেই কবরে তাকে দাফন করার জন্য স্বয়ং নবীজি কবরে তিনি নামছেন। আল্লাহর রাসূল বলেছেন, ও রাসূলুল্লাহর সাহাবীরা, আমার এই প্রাণের সাহাবী
নবমুসলিম আব্দুল্লাহর লাশটা বহন করে নিয়ে আসতে গিয়া তোমরা তার সাথে কোনো বেয়াদবি করো না। সে বড় সম্মানী, অত্যন্ত সম্মানের সাথে তোমরা দাফনের ব্যবস্থা করো। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজ পবিত্র হাতে তাকে কবরস্থ করলেন আর দোয়া করলেন, আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, এই নবমুসলিম আব্দুল্লাহ জুলবাজাদাইন তোমার দ্বীনের জন্য এত কুরবানি দিয়েছে। তোমার আল্লাহর কোরআন তেলাওয়াত করতে গিয়া উজাড় কণ্ঠে, দরাজ কণ্ঠে তার শারীরিক শক্তি দিয়ে কোরআনে কারীম তেলাওয়াত করেছে। আজকে জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে। সন্ধ্যা পর্যন্ত আমি নবীজি তার উপরে রাজি আর খুশি ছিলাম। আয় আল্লাহ তাআলা, আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ জুলবাজাদাইনের উপরে তুমি রাজি আর খুশি হয়ে যাও। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, সেই দিনের দৃশ্যটা আমার চোখের ভিতরে এখনো যেন লাগে। আব্দুল্লাহ জুলবাজাদাইন বড় সৌভাগ্যবান সাহাবী। সেই দিন যদি আব্দুল্লাহ বিন জুলবাজাদাইনের লাশটা না হইয়া আমি আব্দুল্লাহ বিন মাসউদের লাশটা নবীজির নিজ হাতে দাফন হতো, তাহলে সেই রাসূলুল্লাহর দোয়াটা আমার ভাগ্যে লাভ করতে পারতাম। আমার দুনিয়া এবং আখিরাতের জীবনটা সার্থক হয়ে যেত। আওয়াজ দিয়ে জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, এই জন্য কোরআনুল কারীমের তেলাওয়াত, কোরআনের শিক্ষা, এটা এত গুরুত্বপূর্ণ। যারা এই গুরুত্ব দিয়েছেন তারা দুনিয়াতেও সম্মান পেয়েছেন, আখিরাতেও সম্মান পেয়েছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে তারা দোয়া পেয়েছেন। কথা ঠিক কিনা? 4 নম্বর দায়িত্ব হচ্ছে কোরআনকে তাদাব্বুর করা, গবেষণা করা। 5ম নম্বর হচ্ছে এই কোরআনের কথাগুলিকে বাস্তব জীবনে অনুসরণ করা, আমল করা। এই জন্য সময় খুব কম, আমি সেই দিকে ব্যাখ্যায় যাব না। আজকে আল্লাহর মেহরবানিতে, আল্লাহর খাস মেহরবানি, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে চায়, আল্লাহ যাকে মনোনীত করে, আল্লাহ যাকে চয়েস করে, তারে দিয়ে এই দিনের খেদমত করায়। জনাব হাফিজ হাবিবুর রহমান সাহেব এবং আমাদের অত্যন্ত প্রিয় অত্র এলাকার সম্মানিত ডক্টর খলিলুর রহমান, তাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের সহযোগিতা নিয়ে এই মিফতাহুল জান্নাহ এই মাদ্রাসাটা নির্মাণ করা হয়েছে। এত সুন্দর নান্দনিক রূপ এই মসজিদখানা নির্মাণ করা হয়েছে। আপামর জনসাধারণ, অত্র এলাকার সমস্ত ভাই বোনদের সবচেয়ে বেশি দায়িত্ব হচ্ছে, এখন যেই কোরআনের গাছটা রোপণ করা হয়েছে, এই গাছ থেকে যদি আমরা ফল লাভ করতে চাই, দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি হইতে চাই, আমাদের নৈতিক দায়িত্ব হচ্ছে এই গাছটাকে পরিচর্যা করা, এই দ্বীনের বাগান, এই কোরআনের বাগানটাকে সকল প্রকারের সাহায্য সহযোগিতা করা। আমাদের নৈতিক দায়িত্ব আছে কি নাই? আওয়াজ দিয়ে বলেন না কেন? ভাইরে, আমরা মরে যাব, থাকবো না, কিন্তু কোরআনের বাগান থাকবে, ঠিক কিনা? আমরা থাকবো না, কিন্তু কোরআন থাকবে, কথা ঠিক কিনা? এবং এই যে কোরআন, যেই কোরআনের সাথে একটা কাপড় লাগলে আমরা যারে বলি বস্তুনি বা কভার বা জিল, এটার দাম বাড়ে না কমে? হাত থেকে পড়ে গেলে এটা মাথার উপরে যায়, হাত থেকে পড়ে গেলে মুখে নিয়ে চুমো দেয়। এই কোরআনের সাথে মানুষের জীবন লাগলে মানুষটার সম্মান দুনিয়া এবং আখিরাতে বাড়া যায়, কথা ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যারা আসল জান্নাতের মালিক হবে, সর্বোচ্চ জান্নাতের ভবনের মালিক হবে, তারা হবে আহলে কোরআন। আর বলা হবে ইকরা ওয়ারতাকি, পড়তে থাকো আর চড়তে থাকো। কোরআন কারীমের আয়াত আছে ৬৬৬৪ খানা। হাফিজে কোরআন, আহলে কোরআনওয়ালারা পড়বে, জান্নাতের একখানা বিল্ডিং চড়বে, আরেকখানা আয়াত পড়বে, আরেকতলা ভবন চড়বে, আরেকখানা আয়াত পড়বে, আরেকতলা ভবন চড়বে। এইভাবে তেলাওয়াত করতে করতে গিয়ে যখন মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত শেষ হবে, আল্লাহ পাক সেই কিয়ামতের দিন ৬৬৬৪ তলা বিশাল জান্নাতের ভবনের মালিক আহলে কোরআন ও আলাদারকে বানায়া দিবে। আমরা সেই আহলে কোরআনের সাথী হয়ে আল্লাহর জান্নাতে যাইতে চাই? জান্নাতেও যাইতে চাই না, হয়ে যাইতে চাই। আওয়াজ দেন, সেই জান্নাতে যাইতে চাই? তো চাইলে তো হবে না। জান্নাত তো শ্বশুর বাড়ি না যে দামান আসছে মুরুখ ধরো আর বিরিয়ানি দাও। আর জামাই বয়স হয়ে গেলে শেষ পর্যন্ত বউ শ্বশুর বাড়িও কদর নাই, ঠিক কিনা?
জান্নাত হচ্ছে আল্লাহ তাআলার দেওয়া এত বড় নিয়ামত, যেটা আমাদের মূল ঠিকানা। যেখানে যাবেন লাহুম মা তাদউন, আপনার মনের যত ইচ্ছা আছে, চাহিদা আছে, আল্লাহ তাআলা মনের সমস্ত বাসনা আল্লাহ মিটাই দিবেন। সুবহানাল্লাহ বলেন। ওই জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবন সঙ্গিনী আল্লাহ তৈরি করে রেখেছেন। আল্লাহ তাআলা সূরা রহমানে বলেছেন, ফীহিন্না কাসিরাতুত তারফি লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। বক্ষে তাদের রূপের কণি চকমকে দর্পণ, বক্ষে তাদের রূপের কণি চকমকে দর্পণ, বেহেশতীরা করবে তাতে চেহারা দর্শন। সুবহানাল্লাহ। ওই জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন খাবার দাবার দিবেন, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, সকালবেলার নাস্তা দেওয়া হবে, ব্রেকফাস্ট। কি নাস্তা? নাস্তার আইটেম থাকবে ৭০,০০০ প্রকারের। জান্নাতের নাস্তার কথা শোনার পরে সুবহানাল্লাহ নাই, খালি আমি সুবহানাল্লাহ কই নাকি? দা কয় হাজার প্রকার? আমার হাতে এখনো 15 মিনিট টাইম আছে। কয় হাজার প্রকার? ৭০,০০০ প্রকারের। এর ভিতরে স্বাদ থাকবে, মজা থাকবে ৭০,০০০ প্রকারের, ঘ্রাণ থাকবে ৭০,০০০ প্রকারের। বলবেন হুজুর এতগুলি জান্নাতের ঘ্রাণযুক্ত স্বাদযুক্ত খাবার খাইয়া টয়লেট রিজার্ভ না? জান্নাতের ভিতরে কোনো বাথরুম নাই, কোনো টয়লেট নাই, পায়খানা মল ত্যাগ করার কোনো ব্যবস্থা নাই। এত মজার দাবার খাবার খাবেন, আর একদিকে পেট থেকে ঢেকুর আসবে, ঢেকুরটা নাক মুখ দিয়া বের হওয়ার সঙ্গে সঙ্গে মিশকে আম্বরের ঘ্রাণ বের হবে, আর অপর দিকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতি খাবারগুলি হজম করে দিবে। সেই নাজ ও নিয়ামত আমরা চাই কিনা? আওয়াজ দেয় না। সেই জান্নাতের নাজ ও নিয়ামত চাই কিনা? যদি চাই তাহলে আমাদের নৈতিক দায়িত্ব হচ্ছে এই সমস্ত কোরআনওয়ালা, কোরআনের প্রতিষ্ঠানগুলিকে সহযোগিতা করা। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বা। নবীজি বলেছেন, সুযোগ থাকলে কোরআনের জ্ঞানে জ্ঞানী হও, একজন আলেমে দ্বীন হও, না পারলে কোরআনের ছাত্র হও। যদি তাও সুযোগ না থাকে, কোরআনওয়ালাদেরকে সহযোগিতা দাও, আর্থিক মানসিক লজিং দিয়া, টাকা পয়সা দিয়া। না পারলে কোরআনওয়ালাকে মহব্বত করো। ওলা তাকুনু খামিসা, ৫ম নম্বর, অর্থাৎ কোরআন বিরোধী হইও না। আজকে কোরআনের বিরুদ্ধে মানুষ অবস্থান নিচ্ছে, ঠিক কিনা? মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। এরা কপাল বুড়া, এদের আমও গেছে, সালাও গেছে। আমরা কোরআনের পক্ষে থাকতে চাই না কোরআনের বিরুদ্ধে যেতে চাই? দেখি কারা কারা কোরআনের পক্ষে থাকতে চান, একটু হাত উঠান তো দেখি। নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর।